তাতে আমরা কৃতার্থ হবো। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে যে এসেছেন আমাদের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা বীর বিক্রম উপাধিতে যাকে ভূষিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পরে, আমি আসলে নতুন প্রজন্মের একজন হিসেবে খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত আজকে ওনার বক্তব্য শোনার পরে টেলিভিশনের টকশোতে, যে উনি যেভাবে বারবার ডিফেন্ড করে যাচ্ছেন ওনার কথা যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন। এবং প্রত্যেকটা কলার আমি দেখলাম এখনো পর্যন্ত যারা কল করেছেন প্রায় সবাই ওনাকে বলছেন এসে যে তারা এই ব্যাপারটাতে খুশি না, কিন্তু তারপরে উনি বলে যাচ্ছেন। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে উনি যে একটু আগে কথাটা বললেন নির্জলা মিথ্যা কথা, যে জিয়াউর রহমানের আগে আর কেউ স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেননি, এটি মিথ্যা কথা। কারণ 1971 সালের 26শে মার্চ রাত্রে 12:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি রাত্রে 3:30টায় অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্ট হওয়ার আগেই উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি সেটা কনফার্ম করেছেন এবং সেই তারপর থেকে ইপিআর এর ওয়্যালেটের মাধ্যমে স্বাধীনতার এই ঘোষণাটি 27শে সারা দিন রেডিওতে প্রচার করা হয় এবং নিউ ইয়র্ক টাইমসে পরের দিনই কিন্তু নিউ ইয়র্ক টাইমসের বৈকালিক সংকলনে এই ঘোষণাপত্রটি ছাপানো হয়েছিল, যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের টাইম 2:30 স্বাধীনতা ঘোষণা করেছেন। এই জিনিসটি দলিল পত্রে আছে। ইতিহাস কখনো বদলানো যায় না। স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা খুবই নিন্দনীয়, খুবই লজ্জার ব্যাপার। আপনারা রাজনীতি করতে চান, এখনকার বিষয় নিয়ে রাজনীতি করুন। বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোন্দল থাকতে পারে, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক থাকতে পারে না, মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক থাকতে পারে না। এবং আরেকটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে যে একজন বীর বিক্রম, একজন মুক্তিযোদ্ধা, আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা বলতে মানে কুণ্ঠা বোধ করছেন। উনি বলতে পারছেন না যে আমরা 30 লক্ষ শহীদকে হারিয়েছি মুক্তিযুদ্ধের সময়, এটা বলতে উনি কুণ্ঠা বোধ করছেন। এটা খুবই দুঃখের একটা বিষয়। আরো একটা জিনিস হচ্ছে যে 27শে মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন। ঘোষণা দেওয়া এবং ঘোষণাপত্র পাঠ করার মধ্যে রাত এবং দিন পার্থক্য। আমার মনে হয় যে আমাদের সম্মানিত অতিথি আজকে তিনি স্টেট ডায়ালগে আছেন, সেটা তিনি জানেন যে জিয়াউর রহমান স্পষ্টভাবে বলেছেন, আই মেজর জিয়া on behalf of our great national leader Sheikh Mujibur Rahman do hereby declare independence of Bangladesh। এখানে যে on behalf of our great national leader Sheikh Mujibur Rahman বলা আছে, এই কথাটা হয়তো আমাদের আজকে সম্মানিত অতিথি ভুলে গেছেন। আমি আবারও আপনার কাছে অনুরোধ করব যে ভুল তথ্য দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করবেন না। আজকের প্রজন্ম ঘুমিয়ে নেই, তাদের কাছে ইন্টারনেট আছে, হাতের কাছে ঐতিহাসিক দলিলপত্র আছে। 1972 সালের 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের যে দলিল প্রকাশ করা হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন কেন বলেননি যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন? 1972-এর সংবিধানে যখন এটা এসেছিল তখন কেন বলেননি? 1991 সাল থেকে কেন এই বিতর্ক শুরু হলো? এবং আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে আমরা মেজর ডালিমের কাছ থেকে শুনেছি যে বঙ্গবন্ধুর খুনের ঘটনা আগেই জিয়াউর রহমানকে ইনফর্ম করা হয়েছিল। এই ঘটনাটি কতটুকু সত্যি? থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আপনি যেহেতু মেজর ডালিমের কাছ থেকে শুনেছেন, সুতরাং আপনি একজন সাক্ষী। মেজর ডালিমের সাথে আমার কখনো কথা হয় নাই। আপনি কিভাবে মেজর ডালিমের কথা শুনলেন এটাও আমি জানি না। যেহেতু আপনি বললেন যে মুক্তিযুদ্ধের পরে আপনার জন্ম হয়েছে, আপনি কিভাবে জানলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত্রিবেলায় তিনি 25শে মার্চ স্বাধীনতা ঘোষণা করলেন? আপনার অবগতির জন্য এবং যারা শুনছেন তাদের অবগতির জন্য আমি এটা বলতে চাই, পাকিস্তান সামরিক বাহিনীর সদস্যরা 25 তারিখ সন্ধ্যার পর থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সামরিক বাহিনী যখন একটা ক্র্যাকডাউন করে সিভিলিয়ানদের উপরে, সর্বপ্রথম তারা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তাদের আয়ত্তে নিয়ে আসেন, যেমন পুলিশ লাইন, টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও যদি থাকে রেডিও, টেলিভিশন স্টেশন থাকলে টেলিভিশন স্টেশন। ইপিআর কে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে দিনের 1টার সময়। তখন পিলখানা সম্পূর্ণভাবে পাকিস্তান সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সন্ধ্যার পর থেকে রাজারবাগ তাদের নিয়ন্ত্রণে ছিল। সুতরাং ইপিআর এর মাধ্যমে যে সংবাদটা গিয়েছে এটা সঠিক না। উনি চট্টগ্রামে সংবাদ পাঠাবেন কেন? উনি তো ঢাকার রেডিও স্টেশন থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরত্বে ছিলেন। তো আপনি যদি এতই সত্যবাদী হন আর আমরা সবাই মিথ্যাবাদী হই, তা আপনার নেতা 3 কিলোমিটার হেঁটে গিয়ে
ঢাকা রেডিও স্টেশন থেকে বললেন না কেন? আপনাকে আমি এটাই আবারই বলবো, বঙ্গবন্ধুকে জিয়াউর রহমান বা আমরা যারা আছি আমরা কখনো খাটো করি না। আমরা যে মুক্তিযুদ্ধের জন্য গেলাম, জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতা ঘোষণা করলেন, বঙ্গবন্ধু কিন্তু দেশটাকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। এটা কিন্তু আপনারা ভুললে চলবে না। আমরা যে সত্য কথাটা বলেছি এটার জন্য তারিফ করেন না, আওয়ামী লীগ করেন, ভালো করেন, কিন্তু অন্যান্যদেরকে গালি দেবেন। আপনারাই শুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী, আপনারাই মুক্তিযুদ্ধ করেছেন। যে ব্যক্তির জন্মও হয় নাই, তো আপনাদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে আমাদের কথা যেটা সেটাই শুরু